এই যে দেখছেন, এটা আমার দিদির মেয়ে, সেই অপারেশন হয়েছিল কানে, সেই মেয়ে। আর বেশ অনেক কদিন হয়ে গেল, ওর মনটা ভীষণ খারাপ, বাড়ি যাবে, ওর এখানে থাকতে আর ভালো লাগছে না। আমরা শুধু ওকে রাগাচ্ছি, ওর পিছনে লাগছি, কেন ভালো লাগছে না, তো দিদির বিয়ে আছে, একবারে আমরা যাব, একবারে আমাদের সাথেই যাবি। ও বলছে না আমি আর যাব না, হ্যাঁ আমি তোমাদের সাথে যাব না, আমি আগেই যাব, আমাকে দিয়ে আসো, সেও বলছে। তো সেই রেগে আছে, কি আর করা যাবে, ওকে দিতেই যাব। আমরা কেনাকাটা করতে যাব, সামনের দিন কেনাকাটা করতে যাব, সামনে বৃহস্পতিবার করে, সেদিন ওকে দিয়ে আসবো দিদির বিয়ের কেনাকাটা। আর সামনে বিয়ের ভিডিও আসছে, আপনারা সবই দেখতে পাবেন, আপনাদের কাছে তো সবই শেয়ার করব। আর জামা কাপড়গুলো ছাদে যখন এসেছি ভাঁজ করে নেব, তারপরে মাথার চুলটা আঁচড়াবো, যখন ফোন দেখবো, ঘুরবো, এই বেশ বিকেল টাইমটা কেটে যায়, বেশ ভালো লাগে। আর বিকেল যে 5টা সাড়ে 5টার দিকে বাজে না, ঘরে থাকতে আর ভালো লাগে না, ছাদে আসি কিংবা ক্ষেত্রপালতলার দিকে যাই, তাহলে মনটা বেশ ভালো হয়ে যায়, বুঝলেন। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানা চাদরটাকে ভাঁজ করে নিয়েছি। বিছানা চাদরটা নতুন কিনেছি, আমার অতটা পছন্দ না, তো ইউজ করছি। ওর দামটাও নিয়েছিল অনেক, 650 টাকা মতো। এই দেখুন, অনেক কিছু কাছাকাছি হয়েছিল আজকে, সবই তোলা হচ্ছে। আর এখন রাত্রিতে ভয়েস দিচ্ছি ছাদে, দেখতে পাচ্ছেন ট্রেনের কত আওয়াজ, আমরা যেখানে থাকি একদম কাছাকাছি ট্রেন। আর বিকেলের পরিবেশটা দারুণ সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে বিকেলের পরিবেশটা। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব তোলা হয়ে গেছে, আর কিছু ভিজে ছিল, এগুলো ওখানে মেলে দেওয়া হলো, এখানে শেড আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।